বই অতীত থেকে ভবিষ্যৎ, নিকট থেকে দূরে, প্রান্ত থেকে অন্তে, এমনকি যুগ থেকে যুগান্তরে জ্ঞানের আলোকে পৌঁছে দিতে পারে বই। একমাত্র বই পারে দেশ কালের সীমানা অতিক্রম করে জ্ঞানের আলোকে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে। বই, তাই বই পড়ুন, বই পড়ান, উপহার দিন বই। এই সূত্র ধরে প্রতি বছর কলকাতায় আয়োজিত হয়ে আসছে বাংলাদেশ বইমেলা। এবার 11তম বাংলাদেশ বইমেলা কলকাতা 2023 আয়োজিত করা হয় কলকাতার কলেজ স্ট্রিটের কলেজ স্কোয়ারে। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির তরফ থেকে 11তম বাংলাদেশ বইমেলা কলকাতা 2023 আয়োজিত হয়। জ্ঞান বিজ্ঞান প্রতিবাদের মিলন মেলা বইমেলা। এই বইমেলাতে শোনা যায় ধর্মের নামে সাম্প্রদায়িক রাজনীতি বন্ধ হোক, অত্যাচার বন্ধ হোক, বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার বন্ধ হোক। এই দাবিতে বইমেলাতে এক প্রতিবাদ সভা। আর কিছু কথা বলা হচ্ছে না। একটা কথা, একটা আমাদের যারা নাকি জাতের লড়াই নয় ভাতের লড়াই নয় একটা কথা আছে। আমাদের পূর্বপুরুষদের কারোর ভাত কাপড়ের অভাব ওখানে ছিল না, আমাদের কারোর ভাত কাপড়ের অভাব ছিল না। সবাই যথেষ্ট সম্ভ্রান্ত পরিবারের লোক ছিল, সবাই খেতে পড়তে বাঁচত। তারা কিন্তু শুধু জাত বাঁচাতে এই পারে চলে এসেছিল, জাতটা বাঁচাতে চলে এসলো, কারণ তারা কলমা করতে চায়নি, তারা তলোয়ারের নখে নিচে তাদের নিজেদের ধর্ম বিসর্জন করতে যায়নি। তাই জাতটাও এখানে মেন, জাতটাও একটা কাজের। এখানে আমরা এই চাইতাম আরামসে আমরা কলমা পড়ে, ভাতের অভাব ওই পারে আমাদের ছিল না। কাউর কোনো যত বাংলাদেশি পরিবাররা এসছে তাদের কাউর ভাতের অভাব ছিল না। এখনো আমাদের যে পরিবার প্রস্থানটা রয়ে গেছে, যারা আমাদের রয়ে গেছে, আত্মীয় স্বজনরা রয়ে গেছে, তাদেরও বর্তমানে ভাতের অভাব নেই, তারা যা খাচ্ছে, ঠিক আছে, চাকরি করছে এবং ভালো ভালো জায়গায় প্রতিষ্ঠিত রয়েছে। আমাদের কাছে একটাই আবদার, বাংলাদেশি বাঙালিদের কাছে, তাদের কাছে একটাই আবদার যে আমাদের যে পোর্শনটা রয়ে গেছে তাদেরকে শান্তিতে খালি বাঁচতে দিন, এরকম করবেন না। আজকে যে চট্টগ্রামে অলরেডি পোস্টার লেগেছে, যেখানে যে একটা কষ্ট বলা হচ্ছে, যেখানে একটি বিশেষ সম্প্রদায় ছাড়া অন্য কাউকে কলেজে ভর্তি হতে দেওয়া হবে না, তাদের স্নাতকোত্তর ডিগ্রি নিতে দেওয়া হবে না। এইগুলো কি, তারা কি ওই পারে পড়বে না গিয়ে? তারা ব্যাস এইটুকানি। প্রতিবাদ, ধর্মের নামে সাম্প্রদায়িক রাজনীতি বন্ধ হোক, মানুষের উপরে ধর্মীয় হামলা অত্যাচার বন্ধ হোক। এটা প্রতিটি শিক্ষিত মানুষ, শিক্ষিত সমাজ চাইবে। তাই বই মেলাতে প্রতিবাদ। বই পড়ুন, জ্ঞানের আলো বিকশিত হবে, যুক্তিমনস্ক, বিজ্ঞান মনস্ক, ধর্মমুক্ত মানুষ তৈরি হবে। তাই আসুন, বই মেলায় আসুন, বই কিনুন, বই উপহার দিন। শিক্ষিত সমাজ, বিজ্ঞান মনস্ক, যুক্তি মনস্ক সমাজ গড়তে বই মেলাই হলো এক মিলন মেলা, মিলন ক্ষেত্র, সব ধর্মের, সব মানুষের মিলন মেলা, বই মেলা। অন্ধকার থেকে জ্ঞানের আলো দেয় বই। তাই বই পড়ুন, বই কিনুন, উপহার দিন বই, এবং অবশ্যই আসুন মিলন মেলা, বই মেলায়। পরশু আমাদের বালুচিস্তানের হিংলাজ মন্দির ভাঙবে, যেটি আমাদের একটি শাস্ত্রীয় তীর্থ। তো আমি এটুকুই বলতে চাইবো যে আপনারা দয়া করে একটু সক্রিয় হন, এর এগেনস্টে আওয়াজ ওঠান, আর হিন্দুদের পাশে দাঁড়ান, আর বিদ্বেষ পোষণ করবেন না। অনেক হয়ে গেছে, এবার যথেষ্ট সময় এসেছে আমাদের আওয়াজ তোলার, মুখ খোলার। প্রতিবাদ, ধর্মের নামে সাম্প্রদায়িক রাজনীতি ও অত্যাচার, হিংসা বন্ধ হোক। তার জন্য প্রয়োগ করুন সব থেকে বড় অস্ত্র, জ্ঞানের বই, যুক্তিমনস্ক, বিজ্ঞান মনস্ক, শিক্ষিত সমাজ গড়ার বই। শিক্ষিত সমাজ, জাতি, দেশ গড়তে অঙ্গীকার করুন, বই পড়ব, বই কিনব, উপহার দেব বই, এবং অবশ্যই মিলন মেলা, জ্ঞানের মেলা, বই মেলায় অবশ্যই আসব। বই বই বই, বই পড়ুন, বই পড়ান। ছোটবেলা থেকে আপনার বাচ্চাকে বই উপহার দিন, তাকে বই মেলা নিয়ে আসুন, তার জীবনের থেকে বড় জ্ঞানের বন্ধু হয়ে উঠুক বই।